আমার ডেলিভারি ডেট আজকে, আমি নিতে আসছি, আমার টিকিটও কেটে ফেলছি, কিন্তু তো আমি পাসপোর্ট নিতে পারছি না। এখন প্রত্যেক দিন যদি এরকম মানে একটার পর একটা চলমান সমস্যা হয়, আমরা রোগী, আমাদের কি হবে, তাই না? এই দায়ভার আসলে কার? আর আমরা যে ভিসা ফিগুলো দিয়েছি, হ্যাঁ, এই স্লটটা আসলে আবার কবে পাবো কি, তাই না? মানুষের সময়ের মূল্য অপরিসীম, তাই না? সব শেষে হচ্ছে সময়। এই যে আমাদের এত দূর থেকে আমরা এসেছি, এক একজন কত দূর দূরান্ত থেকে আসছি ঢাকার যে জমা দিতে, তাই না? এখন আমাদের এগুলো তো বুঝতে হবে। আমাদের যদি আগে এইভাবে যদি বলে দেওয়া হইতো, তাহলে আমরা এখানে ইন্ডিয়ার যে সার্ভারগুলোতে আছে ওইখানেও ইনফর্ম করে নাই, ওরা নোটিশ দিয়ে দেয়, কিন্তু কাছে কোনো নোটিশ দেয় না যে 2টা বাজে ক্লোজ। কারণ এই ডেটগুলো উঠছে হচ্ছে তো 14 তারিখে, 15 তারিখে উঠছে সন্ধ্যাবেলা 7টার দিকে, 16 তারিখ বন্ধ, আজকে 17 তারিখ। 16 তারিখেও যদি নোটিশ দিয়ে দিত যে 2টা বাজে ক্লোজ, তাহলে আমরা বুঝতে পারতাম যে 2টা বাজে ক্লোজ হয়ে যাবে, আগে আগে আইসা জমা দিয়ে দিতে পারবো। কিন্তু কোনো কিছু ইনফর্ম না করে এইভাবে ফাইলগুলো জমা নিবে না, এটা কিন্তু হইতে পারে না। তো এটার পদক্ষেপ আসলে আমাদের নেওয়া উচিত। এমনিতে স্লট পাওয়া যায় না, একটা হ্যাকারের মাধ্যমে চলে গেছে। হ্যাকার দিয়ে 1500 টাকার ভিসা ফি নিতে হয় আমাদের 7,000 8,000 টাকা করে। কেন নিতে হবে? কেন নিতে হবে? একটা ডাবল এন্ট্রি ভিসা করতে গেলে ভিসা ফি দিতে যেটা 1500 টাকা, এটা হ্যাকারের মাধ্যমে নিতে হয় আমাদের 15,000 20,000 টাকা। কেন নিতে হবে আমাদের? আমাদের এটা তো গভর্নমেন্ট ফি হচ্ছে 1500 টাকা, তাহলে আমরা কেন পাবো না? আপনাদের যদি এতই প্রবলেম হয় 400-500 স্লট ছাড়েন, আপনারা ডেটটা বাড়ায় দেন, অ্যাভেলেবেল ডেটটা দেন, এটাতে তো কোনো আমি প্রবলেম দেখতেছি না।